কুমোরপাড়ার ওই ইয়ের থেকে ওই যেখান থেকে মাংসের দোকানের পাশ থেকে। অক্সিজেনাস হ্যাপি সানডে টু অল অফ ইউ। চলে এসেছি রান্না করে। আর আজকে আমাদের জলখাবারে দেখো এই যে কচুরি আর তরকারি আমরা কিনিনি। আমার দাদা আজকে মাইনে পেয়েছে আর একটু একটু খেয়ে এসছে, তাই জন্য মাকেও খেতে দিতে হয়নি। মায়ের জলখাবারও কচুরি তরকারি ওই দিয়ে দিয়েছে, আর আমাদের জন্য নিয়ে এসছে। কিন্তু এই যে আমাদের জন্য নিয়ে এসছে তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু রেহাই দেয়নি। কিন্তু মানে এই যে ও নিয়ে এসে আমার মুখটা একটু বন্ধ করে দিল, সেই মুখটা বন্ধ করার কারণটা তোমাদের বলে দিই। চিকেন নিয়ে আসবে বলে, আমি চিকেন নিয়ে আসছি, একটু চিকেন রান্না করে দিবি। তার ঘুষ হলো কচুরি তরকারি, বুঝতে পারলে তো? কোনো কিছুই ফ্রি ফটকা না, এটা বুঝতে পারছো তোমরা? আমি খুব আনন্দ পেয়েছিলাম যখন জলখাবারটা পেলাম, ঠিক আছে ভালোই হলো। বা মাকে আজকে দিতে হচ্ছে না, না যেমন বলে দিল। এবার তুমি না করবে কি করে? কিন্তু প্রবলেমটা হলো এই, আমার কাছে আদা নেই। আদা বলে দিলাম আনতে, তারপর মনে পড়েছে আমি তো পেঁয়াজও বলিনি। এখন চিকেন আনতে যাচ্ছে, চিকেন আনবে, সেই চিকেন আমি দেবো। আর প্লাস পেঁয়াজও নেই, তাই আমি ভেবেছি ধনিয়া চিকেন করে দেবো, রসুন দিয়ে, ধনে পাতা বাটা দিয়ে ধনিয়া চিকেন খাক। আর আমাদের মামা এলো নাকি? আমাদের হলো আজকে আনছে চিকেন। আমাদের হলো ট্যাংরা মাছ, অল্প একটু ট্যাংরা, অল্প একটু পাবদা এনেছি আমি। সেই দাঁড়া এনেছিস হাতে তো আদা আমার লাগে। অনেক আদা নিয়ে এসছিস। আমার না পেঁয়াজ নেই, আমি আজকে তোকে ধনিয়া চিকেন করে দিই তাহলে। পেঁয়াজ কিন্তু পেঁয়াজের কথা তো বলে গেছি, ধনিয়া চিকেন করে দিই তাহলে তোকে। যা খুশি কর, মানে আমি রাত্রিরে খাবো। ও রাত্রিরে খাবি? আর এই তরকারিটা নিয়ে যাবি না? এখন নিয়ে যাবো? এখন নিয়ে গেছে না, পরে নিয়ে যাবো। আবার পরে কি করবি? নিয়ে যা, কালকে যে তরকারিটা দিয়েছিলাম। এটা কি? একটা চিংড়ি মাছের বড় আছে। লবো কি? ছাদেও এখন ওর অনেকে ম্যাথস বুঝতে পারছে না, তাই ওর ক্লাসের সবাই ওকে ফোন করছে, এখন তার সাথেই কথা বলে যাচ্ছে, তাদের সাথেই। তো এটা ফ্রি না, এটা ফ্রি নয় কিন্তু। কি বলছিলাম? আমাদের একটুখানি এই যে পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ কলি কিনে এনেছি, পেঁয়াজ কলি কিনেছি, উচ্ছে কিনেছি, আর বেগুন কিনেছি, আর লঙ্কা কিনেছি। আর তো আমাদের একটুখানি ট্যাংরা মাছ করবো, পেঁয়াজ কলি দিয়ে, বেগুন দিয়ে। এই যে কটা পাবদা মাছ, এই পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। আর শাক ভাজা করছি, এর মধ্যে এই ছোট ছোট কুচু কুচু চিংড়ি, মানে ঘুষো চিংড়ি না, এমনি একদম একদম ছোট সাইজের চিংড়ি, সেই চিংড়ি মাছ দিয়ে লাল শাক করছি। আর ব্যাস, আর কিছু না। এদিকে দাদার চিকেন করবো। কালকে দিদি সর্ষে ফুল বাটা করেছিল, দারুণ খেয়েছি। আমি তাই জন্য আমার জন্য নিয়ে এসেছি একাটি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। 6টা কচুরি, 3টে মেয়ের, 3টে আমার।
এই দেখো 1 কাঠি 15 টাকা নিয়েছে। দারুণ খেয়েছি, আজকে করবো না, নিরামিষের দিনকে করবো। আর তো আমি বাজারের মধ্যে করেছি হলো তোমার ট্যাংরা মাছ, পাবদা মাছ, বাচ্চাদের 4 দিনের চিকেন, আর সবজির মধ্যে হলো উচ্ছে, বেগুন, পেঁয়াজ কলি আর লঙ্কা। আর এই যে সর্ষে ফুল। তখনকার তোদের সাথে গল্প করলে হবে না। প্রচুর কাজ। তারপর মেয়ে আজকে বলছে তোমার গাড়িটা নিয়ে একটু বেরোবে, কারণ অনেকদিন গাড়িটা চালানো হয় না। সানডেটা একটু ভালো খেতে ইচ্ছা করে, বলো? ও এখন মাংসটা খাবে না, তাহলে আমি যখন এখন মাংসটাও খাবে না, তাহলে আমি এখন মাংসটা করবো না। মেয়ে এখন সর্বত্রই তোর একটা লিডারশিপ একটা ব্যাপার আছে। এখানেও এই ক্লাসে কালকে যে ম্যাথস বুঝিয়েছে সেটা অনেকেই বোঝেনি। এবার এসে থেকে কালকে রাত্রিবেলা এসে থেকে ফোনের পর ফোন, একটু বুঝিয়ে দে, একটু বুঝিয়ে দাও, একটু বুঝিয়ে দাও। তো এই নিয়ে 3 জনকে বুঝিয়ে দেওয়া হয়ে গেল। এটা 4th জন যে ফোন করেছে। তো যাক গে, তাই জন্য আজকে ও আর ব্রেকফাস্টে আমার সাথে একসাথে খেতে পারবো না। আর আমি তো এখন ভাত করে রেখে দিই, ওই যে যেহেতু শুনেছি যে ডায়াবেটিক পেশেন্টরা যদি ভাত করে রেখে ফ্রিজে সেটাকে রেখে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা, বা অনেকে বলছে 24 ঘন্টা, কিন্তু 6 থেকে 7 ঘন্টা যদি ফ্রিজে থাকে। তো আমি রাত্রেবেলা ভাত করেছি মেয়ের জন্যে, তো তখনই একসাথে ভাত করে রেখেছিলাম আমাদের দুপুরবেলার আজকে। তো সেই ভাতটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, গরম মানে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এতক্ষণ ঠান্ডা থাকছে, মানে এতক্ষণ ফ্রিজে রয়েছে। তারপর দুপুরবেলা ওটাকে রিহিট করে খেলে সুগার স্পাইক করে না। তো ব্যাপারটা হলো গিয়ে একটা তো বিশাল বড় ব্যাপার, সেটা হলো আমার সর্ষের তেল শেষ। তো সর্ষের তেল শেষ যেহেতু সর্ষের তেল শেষ যেহেতু আমি তো বোতলের তেল নিয়ে আসিনি, আমি এনেছি প্যাকেটের। এখানে ওখানে ঢালতে হবে, ওই একটা খুব চাপের হয়ে গেল। বলো আমি প্যাকেটের তেল আমি ঢালবো কিভাবে? এই তেলের প্যাকেট আনলে খুব অসুবিধা হয়ে যায় কেটে ঢালাটা। মুখটা এই ছোট্ট, ফানেল নেই আমার। আচ্ছা, এটা খুব কালো কালো লাগছে না? কেন কালো কালো লাগছে? আমি কিন্তু এত কালো নই। আমার মনে হয় মেয়ে কোনো কিছু এখানে কারিগরি করেছে এই ক্যামেরার সাথে, যখন এত কালো কালো লাগছে। আমি এত কালো নই না, আমার হাত ফাত এত কালোই না। তো চলো